কাজে বেরোনোর আগে খেতে বসেছে। তিন বউ গোমড়া মুখ করে তাদের থালায় ভাত দিচ্ছে। হঠাৎ করে ফুলমণি চিৎকার করে উঠল, এই এই ভাতটা বেশি দিলি কেন রে দাদার থালাতে? আমার স্বামী কি কম কাজ করে নাকি? সব সময় তোমরা বেশি করে খাবে আর আমার স্বামী কম খেয়ে মরবে নাকি? এসব তুই কি বলছিস? উনি তোর দাদা হন, তোর গুরুজন। একটু সম্মান দিয়ে কথা বলতে পারিস না? এভাবে চিৎকার করছিস কেন সকালবেলাতে? ওরা তো খেয়ে কাজে বেরোবে নাকি? শান্ত হও দিদিরা, শান্ত হও। এইভাবে ঝগড়াঝাটি করো না। একে তো কম ভাত রয়েছে ঘরে, তার উপর আবার এই ভাত নিয়ে তোমরা যদি ঝগড়াঝাটি করো তাহলে কি করে হবে বলো তো? তা বলে প্রতিদিন যে অন্যায় হবে আমি তো সেটা নিজের চোখে দেখে চুপচাপ থাকতে পারি না, থাকতে পারবো না। এর একটা বিহিত হবে, আর না হলে এই ঝগড়া চলতেই থাকবে। ও মা, তোমাকে কি আমি চুপ করতে বললাম নাকি? সে তোমরা ঝগড়া করতে ইচ্ছা হয় তুমি করো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে সকালবেলা উঠে আমার কানে লাগছে বলে আমি তোমাকে চুপ করতে বললাম। বাড়িতে জায়গাটা তো তোমার একার নয়, তাই না? জীবনে যে কি পাপ করলাম কে জানে, সকাল থেকে উঠে এই অশান্তি কারোর সহ্য হয়? ঠিকই বলেছিস ভাই, তিন বউকে নিয়ে যন্ত্রণার শেষ নেই। সারা দিনই খোঁচা দিয়ে কথাবার্তা, আর সকালবেলায় উঠে এমন আদিক্ষেতা করবে যেন কত ভালোবাসে আমাদের। এসব নাটক দেখতে দেখতে বিরক্ত লেগে যাচ্ছে। সেসব কথা না ভেবে চুপচাপ খেয়ে নে। হ্যাঁ, মেয়ে মানুষেরা ঝগড়া মাথায় তুলুক, আমি বড় ভাই হয়ে যখন চুপচাপ সমস্ত কিছু সহ্য করছি, তোদেরও দায়িত্ব তোরাও চুপচাপ সমস্ত কিছু সহ্য কর। কিন্তু এরকম করে আর কতদিন দাদা? মনে হয় বাড়ি ছেড়ে দু চোখ যেদিকে যায় চলে যায়, কিন্তু আবার যেতেও পারি না। আরে ছাড় ভাই, এখন ওসব কথা বাদ দে। এখন তাড়াতাড়ি খেয়ে নে। চল, তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরতে হবে, না হলে কাজ শেষ হবে না, ওদিকে আবার কথা শুনতে হবে, ভাল লাগে না। বাবু, বাবু একবার আমার সাথে তাড়াতাড়ি চলুন। তিন ভাইয়ের মুখটা দেখলে আপনার হাসি পাবে, চলুন। কার কথা বলছিস? কি ব্যাপার, কি হয়েছে কি? তোকে তো দেখে মনে হচ্ছে একেবারে অন্তদন্ত হয়ে এখানে এসেছিস, কি হয়েছে কি? তিন ভাই, ওদের কালকে রাত্রিও আজকে সকালেও প্রচন্ড পরিমাণ ঝগড়া হয়েছে। দেখবেন চলুন, এই তিন ভাই একেবারে মাথা নামিয়ে কাজে যাচ্ছে জমিতে। হ্যাঁ, আমার যে ওদের দেখে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। বলিস কি রে? চল তো দেখি। ওই দেখুন বাবু, ওই দেখুন কেমন একেবারে নিরীহ গিরগিটির মতো চুপি চুপি যাচ্ছে, একদম চুপচাপ শান্ত হয়ে। এতক্ষণে ওদের দেখে আমারও ভালো লাগছে। এখন আমাদের কিছু কাজ বাকি রইল গণেশ। কোন কাজের কথা বলছেন বাবু? আমাদের এখন ওদের বউয়েদের কানে মাঝে মাঝে কুমন্ত্রণা ঢালতে হবে, আর সেই কাজ করবি তুই। তুই মাঝে মাঝে গিয়ে ওর, ঠিক আছে? তাহলে কেল্লাফতে হয়ে যাবে। ঠিক বলেছেন বাবু, বেটা আমাদেরকে খুব অপমান করেছিল, সেই অপমানের প্রতিশোধ আমরা এবার তুলব। কিন্তু বাবু, মাঝে মাঝে কিন্তু হাত খরচটা। আরে হবে হবে হবে, আগে কাজ কর, তারপর হাত খরচ। তোকে একেবারে সোনায় রূপায় টাকায় ভরিয়ে দেবো, খেজুরের গুড় গায়ে ঢেলে পিঁপড়ে দিয়ে তোকে চাটাবো, ঠিক আছে? কোনো চিন্তা করিস না, খেলা হবে রে, ভয়ঙ্কর খেলা হবে। রে, এই তো বুকসুলো মেয়েদের পেয়ে গেছি এত হাতের কাছে। তাহলে এখনই কাজটা শুরু করা যাক। ওই হে মালতী দিদি, হ্যাঁ বলছি, আমাদের বাবু বলেছেন নাকি শহরের চা বাগানের সরকারের কাজ খালি আছে, মানে সর্দারের কাজ। তাই হরিচরণদাকে যদি ওখানে পাঠানো যায়, মানে মাইনে তো দ্বিগুণ, তোমাদের সংসারটাও ঠিকঠাক চলে যাবে। কি বললে? দ্বিগুণ? আরে বাপ রে বাপ, এ তুমি সত্যি বলছো? বাবু আমাদের জন্য আজকাল এত চিন্তা করছেন? আরে আজকাল কি বলছো হে দিদি ভাই, বাবু তো তোমাদের জন্য চিন্তায় চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়েছিল। তা এতই যখন অস্থির হয়ে পড়েছিল তখন বাকিদের কথা ভাবলেও তো পারতো। বলি, এই গ্রামে তো একজন মানুষ নেই, আমার পরিবারে আরো দুজন মানুষ আছে। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। মদন দাদার মতো সৎ মানুষ এই গ্রামে কেন, পৃথিবীতে একটাও নেই। তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার ছোট দাদা কি অসৎ, চুরি করে খায়? আরে না না, সেটা বলিনি।
তবে বাবু আমাকে যেটা বললেন আমি সেটাই বললাম। আসলে এই পরিবারের বড় তো, তাই জন্য বাবু তাকেই হয়তো পাঠাতে চান। তাতে আমার আর কি বলবার আছে বলো। কিন্তু একটা কথা বলে মানে কিছু বৌদি মনে করো না বলছি। কি কথা গণেশ, আমাকে বলো। না মানে আমার কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তবু আমি একটা কথা বলতে পারি। মানে তোমাদের তিনজনের তিন ভাইয়ের জমি যদি আলাদা হতো তাহলে ভালোই হতো। শুধু শুধু তোমাদের একসঙ্গে মানে যে কি করতে থাকো তোমরা, আমিও বুঝতে পারি না। তুমি এমন করে বলছো যেন একেবারে আমাদের জমি গাছ আছে, বিরাট বিঘা জমি আছে। ওই তো কয়েক কাঠা জমি নিয়ে সারাদিন অশান্তি লেগে থাকে। তুমি আবার আগুনে ঘি ঢালতে এসো না ভাই। না না, আমার কথা আমি বললাম, এখন তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমি আর কি বলবো বলো। ঠিক আছে, আমি চললাম, টাটা। হ্যাঁ। কি হলো রে ভাই, তুই এভাবে দাঁড়িয়ে পড়লি কেন হঠাৎ করে? শরীর খারাপ করছে নাকি? শরীর খারাপ নয় দাদা, মন খারাপ করছে। আমার মনে হচ্ছে আমাদের ঘরে সবসময় এই যে অশান্তি লেগে আছে, এর পেছনে কেউ বা কারা যুক্ত আছে। কি ব্যাপার, তোমরা কাজ ছেড়ে গল্প করতে শুরু করলে কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে হতে পারে। নিধিরাম যেটা বলছে সেটা খারাপ কথা বলেনি। আমারও অনেক দিন ধরে মনে হয়েছে এসব অশান্তির পেছনে কারোর হাত আছে। বলো কি তোমরা, কার হাত থাকতে পারে? তোমাদের কি মনে হয়? কিরে নিধিরাম, তুই বল, তোর কাকে সন্দেহ হয়? সত্যি বলতে আমার গ্রামের জমিদার বাবুকে সন্দেহ হয়। আমার মনে হয় সে এসবের পেছনে আমাদের ঘরের মধ্যে অশান্তি ধরিয়ে দিয়ে প্রতিশোধ নিতে চাইছে। প্রতিশোধ? ও, আমরা যে তার কাছে কাজ করব না বলেছিলাম, এর প্রতিশোধের কথা বলতে চাইছিস কি? আমারও সেটাই মনে হয়, কিন্তু কি করব বলতো? সবকিছু জেনে শুনেও আমাদের কোনো উপায় নাই তো। আমি বলি কি দাদা, চলো আমরা তিন ভাই মিলে নিজেদের বউদেরকে নিয়ে অন্য গ্রামে চলে যাই, অন্তত সেখানে ভালো করে থাকতে পারবো। তোর পাগল, আমরা যেতে চাইলেও কি আমাদের বউয়েরা আমাদেরকে যেতে দেবে? তাদের তো মাথা নষ্ট করে রেখে দিয়েছে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে। সেটাই তো চিন্তার বিষয় দাদা, চিন্তার বিষয়। কি যে করব আমরা কিছুই বুঝতে পারছি না। মনে হয় জীবনটা এইভাবেই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে। আর বাঁচতে পারবো না, বাঁচার আশা শেষ। ঘরে বাইরে চারিদিকে অশান্তি, চারিদিকে। সন্ধ্যা নেমেছে। তিন ভাই সবেমাত্র সারাদিন খাটাখাটনি করবার পর ঘরের উঠোনে প্রবেশ করেছে। এমন সময় দৌড়ে মালতী এলো, হরিচরণের প্রায় গায়ের ওপর উঠে পড়ল। ওগো শুনছো, তোমার জন্য একটা সুখবর আছে গো। ওগো শুনেছো কি সুখবর আছে? তোমাকে নাকি জমিদার বাবু বাইরে কাজে পাঠাবে, দ্বিগুণ বেতনের জন্য। কোথায় যেন চায়ের বাগানে। আমার যে কি আনন্দ হচ্ছে। ন্যাকামোর জায়গা পাওনি নাকি? সরো সরো বলছি আমার কাছ থেকে, একদম আমার কাছে আসবে না। সারাদিন একটা মানুষ খাটাখাটনি করে এলো আর তোমাদের একটু লজ্জা করে না? একেবারে গায়ে এসে পড়ছে উঠে করে। হ্যাঁ, ও মা, আমি আবার কি করলাম? আমি তো শুধু যেটা সত্যি সেটাই বলেছি। তোমাদের আর সত্যি কথা বলতে হবে না। তিন বউকে আমরা এই তিন ভাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই গ্রামে থাকবো না। আমরা অন্য কোথাও কাজ নিয়ে গিয়ে এই গ্রাম থেকে চলে যাব। হ্যাঁ দাদা একদম ঠিক কথা বলেছে, আমরা এখানে থাকলে শুধু অশান্তি হচ্ছে। তোমরা তিন বউ একা থাকবে, আমরা হয়তো মাসে মাসে কিছু টাকা তোমাদের হাতে পাঠিয়ে দেব। আশা করি তোমরা ভালো থাকবে। এই, তুমি এসব কি বলছো? তোমরা আমাদেরকে ছেড়ে চলে যাবে কেন? আমরা এমন কি করেছি? কি করেছো সেটা নিজেরা ভেবে দেখো। তোমাদের সামনে যদি আমরা সারাদিন অশান্তি করে বেড়াতাম তাহলে কি তোমরা আমাদের কাছে থাকতে? আমার মনে হয় না কোনোদিন থাকতে। অতএব আমাদের আর এখানে ভালো লাগছে না, ঠিক আছে? শোনো বৌমায়েরা, আমি পরিবারের বড় হয়ে এতদিন সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। যাদের অঙ্গুলি হেলনে তোমরা কাজ করো না তাদের কাছে গিয়ে থাকো এরপর থেকে, ঠিক আছে? তো আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না, আর এটাই আমাদের শেষ কথা। হ্যাঁ, এবার কি হবে রে? আমরা এবার কিভাবে থাকবো? একা তিনজন মেয়ে মানুষ এই অন্ধকার গ্রামে বাড়ির মধ্যে কিভাবে পড়ে থাকবো শুনি? সে কি কথা? ওরা তিন ভাই একজোট হয়ে তবে তোমাদের প্রতি অত্যাচার শুরু করেছে, তোমাদের ভয় দেখানো শুরু করেছে। তাহলে আর কি বলছি ছোট কর্তা, কালকে রাত্রিবেলায় যেভাবে হুমকি আমাদেরকে দিল, আমরা তো খাওয়া দাওয়া একেবারে ভুলে গিয়েছিলাম। আপনি আমাদের একটা কিছু বুদ্ধি দিন, আমাদের রক্ষা করুন ছোট কর্তা।
ওরা যদি চলে যায় তাহলে? আরে কোথায় যাবে? আমি থাকতে কোথাও যেতে পারবে না। তবে আমার সামনেও বিপদ আছে। তারা যদি একসাথে হয় তাহলে আমাদের ক্ষতি। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারিস। তোদের যদি প্রচন্ড ভয় করে তাহলে তোরা আজকে রাতে কাছারি বাড়িতে থাক। দেখি তারা নিজেরা তোদেরকে হারিয়ে কি করে, ঠিক আছে? কিন্তু কালকে রাতে ওদের যা মূর্তি দেখলাম, আমার তো মনে হয় না ওদের কিছু মনে হবে। তবুও বাবু, মানে আমাদের জমিদার বাবু কি আমাদের এই কাছারি বাড়িতে থাকতে দেবেন? আরে দেবেন দেবেন, আমি বললে সব হয়ে যাবে। তোরা কোনো চিন্তা করিস না। রাতের বেলায় চুপচাপ এখানে চলে আয়। ওরা এখান থেকে চলে যাওয়ার আগে ওদের একবার ভয় দেখাতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদা বাবু, তবে আমরা রাতের বেলায় চলে আসব। তবে আমরা আমাদের পক্ষ থেকে একবার শেষ চেষ্টা করে দেখব, ওদের কাছে ক্ষমা চেয়ে দেখব। বেটাদের আবার ক্ষমা চাইতে হবে। যত সব নাটকবাজ। নাটক দেখলে বাঁচা যায় না, ফালতু সব। খেলাটা ঠিক মতো জমাতে পারছি না। তবে হেরে গেলে চলবে না গনসা। বিরাট খেলা খেলে দেবো, বিরাট খেলা।